আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা রমাদানের শেষ দশক এবং এতিকাফ এ বিষয়ে। তো আমরা আমাদের আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। الحمد لله الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا برمضان وجعل العشر الأواخر منه من أفضل الأزمان. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله، خير الأنام وأفضل من صلى وصام وسن التهجد والقيام، صلى الله عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه واتبع سنته إلى يوم الدين. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই পবিত্র মাহে রমাদান মাসে সুস্থ এবং সুন্দরভাবে অবস্থান করার তৌফিক আমাদেরকে দান করেছেন। পাশাপাশি আমাদেরকে এই পবিত্র মাহে রমাদান মাসটি আমাদেরকে দান করেছেন এবং সুস্থ সুন্দরভাবে আমরা যেন রমাদানটিকে পালন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমরা দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, মহামানব, শ্রেষ্ঠ মানব এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মাদ। আমাদের আজকের যে আলোচনার বিষয় রমাদানের শেষ দশক এবং এতেকাফ। শাহরু রমাদান, রমাদান মাস পবিত্র এবং শ্রেষ্ঠ মাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার মুমিন বান্দাদের, তার প্রিয় বান্দাদের প্রতি যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ একটি নিয়ামত পবিত্র রমাদান মাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বিশেষ মুহূর্ত, কিছু কিছু স্পেশাল মুহূর্ত তার বান্দাদের জন্য গিফট হিসেবে বা উপহার হিসেবে আসলে দিয়েছেন, দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া বলতে পারি, আমরা একটা নিয়ামত বলতে পারি, যেটা আল্লাহ তার একান্তই তার নিজস্ব মানে তার প্রিয় মুমিন বান্দাদের জন্য এই সময়গুলো স্পেশাল ভাবে বরাদ্দ রেখেছেন, স্পেশাল ভাবে রেখেছেন। সেই সময়গুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, যেহেতু স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, তাহলে আমাদের কাজ হলো সেই স্পেশাল সময়গুলোকে ব্যবহার করে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা এবং আল্লাহর সাথে সম্পর্ককে গভীর সম্পর্কে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। এটা হচ্ছে আমাদের সেই স্পেশাল মোমেন্ট গুলোর মানে মহাত্ম, যে আমরা কি করব। আমরা তো জন্ম থেকে মুমিন, অথবা আমরা যারা মুমিন আমরা তো মুমিন হিসেবেই আছি এবং আল্লাহ আমাদেরকে যে ধরনের যে আদেশগুলো দিয়েছেন আমরা তো সবসময় সেগুলো পালন করেই যাচ্ছি, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিশেষ মুহূর্তগুলো বরাদ্দ রেখেছেন সেগুলোতে আমাদের করণীয়টা কি হবে? তো এটাই হচ্ছে আমাদের মানে এই বিশেষ মুহূর্তগুলোর মাহাত্ম্য হচ্ছে এটাই, যে এই বিশেষ মুহূর্তগুলোকে ব্যবহার করে আল্লাহর দেয়া হুকুম অনুযায়ী, আল্লাহর দেয়া যে গাইডলাইন, সেই গাইডলাইন গুলোকে মেনে আমাদের উচিত হচ্ছে বা আমাদের কর্ম হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে এই বিশেষ মুহূর্তগুলোকে কাজে লাগিয়ে আল্লাহর সাথে সেই গভীর, আল্লাহ যে সুযোগটা দিয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই বিশেষ মুহূর্তকে ব্যবহার করে আল্লাহর সাথে গভীর এবং আহ সুন্দর সম্পর্ক তৈরি করা, সম্পর্ক গড়া। তো এই বিশেষ মুহূর্ত বা বিশেষ সময়ের মধ্যে একটা অন্যতম, যেটা আমরা একটু আগে বললাম যে শ্রেষ্ঠ নেয়ামত আমাদের মুমিনদের জন্য, সেটা হলো পবিত্র রমাদান মাস। আমাদের এই রমাদান মাস, যে মাসটাতে আমরা বর্তমানে অবস্থান করছি, যে মাসটা আমরা অতিক্রম করছি, তো এই রমাদানের ব্যাপারে এবং রমাদানের যে ফজিলা, এ ব্যাপারে আমরা কম বেশি অনেক কিছুই শুনেছি এবং আমরা সকলেই
মোটামুটি জানি রমাদানের ফজিলতের ব্যাপারে। আমরা রমাদানের ব্যাপারে যদি আমরা বলি যে রমাদান মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস, সুতরাং এটাকে আমরা বলতে পারি শাহরুল কোরআন। শাহরুল কোরআন অর্থাৎ কোরআনের মাস, যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন, হুদাল্লিন নাস, যে কোরআনটা হচ্ছে মানুষের জন্য হুদা, সৎ, মানে মানুষের জন্য হেদায়াত, হেদায়াতের পথ, অর্থাৎ সৎ পথ, পথ প্রদর্শক। হুদা এটা বিভিন্ন ভাবে আমরা বলতে পারি, যেভাবে বলি না করলে এটা হচ্ছে মানুষের জন্য হেদায়াত স্বরূপ। ওয়াবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য এবং হেদায়াতের যে বর্ণনা, প্রমাণপত্র, দলিল, সেই গ্রন্থ যেটাকে এই রমাদান মাসে নাজিল করা হয়েছে। এছাড়াও এই যে রমাদান মাস, এই যে পবিত্র মাস, যে মাসটাকে আমরা বলছি স্পেশাল, যে মাসটাকে আমরা বলছি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সে মাসটাতে আমাদের জন্য ফরজ করা হয়েছে সিয়াম, যেটা একটি শারীরিক ইবাদত আমরা বলি। সিয়ামকে আমাদেরকে ফরজ করা হয়েছে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে আমরা বলতে পারি এই রমাদান মাস এটা একটা ইবাদতের মাস, পাশাপাশি কোরআনের মাস, সওয়াবের মাস, রাহমাহ এবং বরকতের মাস, তার সাথে সাথে মাগফিরাত এবং নাজাতের মাস, এবং তার সাথে সাথে ক্ষমা, মাগফিরাত যেটা আমরা বললাম, এবং তার সাথে সাথে হচ্ছে আল্লাহর সাথে যে স্পেশাল, অর্থাৎ আমরা যে এই যে স্পেশাল রহমত আল্লাহর, আল্লাহর যে বরকত, আল্লাহর যে নাজাত, তার সাথে সাথে আল্লাহর সাথে যে আমরা সম্পর্ক করব, এই কাজগুলো করার মাধ্যমে, এই কাজগুলো করার মাধ্যমে আমরা এই রমাদান মাসকে ব্যবহার করব, এবং আমরা আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করব, নতুন করে গড়ব, এবং প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগাবো। আচ্ছা, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের ব্যাপারে বলেছেন, আমরা সংক্ষেপে বলি, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমাদান মাস আগমন করবে, তোমাদের নিকট যখন রমাদান মাস আগমন করবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত, জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নাম অর্থাৎ নার এর দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুফিদাতা শায়াতিন, এবং শয়তানকে বন্দী করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে রমাদান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলে দেন নাই যে এটা তোমাদেরকে আমি দিয়েছি, এটা কোরআন নাজিলের মাস, এটাতে তোমাদেরকে সিয়াম ফরজ করা হয়েছে, তোমরা সিয়াম পালন করো। আল্লাহ কিন্তু শুধু এই কথাটাই বলে দেন নাই, বরং বলে দিয়েছেন যে এই মাসটা তোমাদের জন্য, আমার মুমিন বান্দাদের জন্য স্পেশাল ভাবে আমি বরাদ্দ করেছি। কেন স্পেশাল ভাবে বরাদ্দ করেছি? কারণ অন্যান্য সময় আমি যে আমরা ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাই না? অন্যান্য সময়গুলোতে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কথাগুলো শুনি, কিন্তু অন্যান্য সময় থেকে এই মাসটাকে আলাদাভাবে আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কিভাবে? আল্লাহ এই মাসে জান্নাতের সকল দরজাসমূহকে খুলে দেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুলে দেওয়া হয় তোমাদের জন্য জান্নাতের দরজাসমূহ। সুবহানাল্লাহ। যে অন্যান্য যে ১০টি বা ৯টি বা ১১টি মাস রয়েছে, সেগুলোতে আমাদের কিন্তু এই স্পেশাল যে অর্জনটা, এটা কিন্তু আমাদের জন্য, মানে এই সুযোগটা আমাদের জন্য থাকে না। কিন্তু রমাদান মাসের জন্য স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন হিসাবে আমাদের জন্য দরজাগুলোকে খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদটি দিচ্ছেন। সুবহানাল্লাহ, যে এটা আমাদের জন্য কত বড় একটি সুযোগ। এবং বলছেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মানে এটাও আমাদের জন্য একটা স্পেশাল সুযোগ, যে অন্যান্য সময় হয়তো এই এই বিষয়গুলো বা এই বিশেষণগুলো বা এই বিষয়গুলো আমাদের জন্য আল্লাহ হয়তো উন্মুক্ত করে দেন না, কিন্তু রমাদানের জন্য স্পেশালি যেহেতু আল্লাহ আমাদেরকে বরাদ্দ করেছেন, শুধু বলেই দেননি, বরং তিনি আমাদেরকে বরাদ্দ হিসেবে, মানে আমাদের সুযোগ হিসেবে বলেছেন, আমাদেরকে সংবাদও দিয়ে দিয়েছেন যে দেখো তোমাদের জন্যই কিন্তু, মুমিন হিসেবে, মুমিনরা, তোমাদের জন্য আমরা এই আহ, আহ, জান্নাতের দরজাসমূহ খুলে দিচ্ছি, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দিচ্ছি, ওয়াসুফিদাতি শায়াতিন, এবং আরো স্পেশালি বলে দেওয়া হচ্ছে এ মাসে কিন্তু শয়তানকে বন্দি করে রাখা হচ্ছে, বন্দি করে দেওয়া হচ্ছে। সুতরাং
তোমাদের জন্য এটাও একটা বড় সুযোগ। অন্যান্য মাসগুলোতে, অন্য সারা বছরের অন্য সময়গুলোতে শয়তান কিন্তু উন্মুক্ত থাকে এবং শয়তান চাইলেই আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারছে। মুমিনদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরছে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য। সুতরাং অন্যান্য সময় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করা যতটা না সহজ অথবা যতটা না আমরা কঠিন মনে করি, তার থেকে সব থেকে বেশি সহজ করে দেওয়া হচ্ছে এই রমাদান মাসে আল্লাহর সাথে স্পেশাল সম্পর্ক এবং আল্লাহর সাথে এই আলাকাতুল্লাহ, যেটাকে বলা হয় আল্লাহর সাথে যে সম্বন্ধ, মানে আল্লাহর সাথে যে সম্পর্ক, সেটাকে নবায়ন করে নেওয়ার যে সুযোগ, সেই স্পেশাল সুযোগটাকে রমাদান মাসে কিন্তু অনেক শক্তিশালী ভাবে আমাদের জন্য করে দেওয়া হচ্ছে। সুবহান আল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সুবহান আল্লাহ। তো আমরা পবিত্র রমাদানের যে ফজিলত সে বিষয়ে বললাম, আরেকটি হাদিস আমরা বলতে চাই এখানে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি নিয়ে এসেছি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুনান তিরমিজি এর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ওয়া রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান ثم انسلخ فيه أن يغفر له ورغم أنف رجل أدرك عنده أبواه الكبر فلم يدخلاه الجنة। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয় তিনজন ব্যক্তির জন্য বদদোয়া করেছেন, যে তিনজন ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, অথবা তা অপমানিত হোক, অথবা সে ধ্বংস হোক। কোন তিন ব্যক্তি? যার নিকট আমার নামকে উল্লেখ করা হলো বা আমাকে উল্লেখ করা হলো, অথচ সে আমার প্রতি লাম ইউসাল্লি আলাইয়া, আমার প্রতি সালাত পেশ করলো না। আমরা যেটা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ, আমরা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম বলা হবে, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বা তার উপর যেন দুরূদ এবং সালাম এটা পেশ করা, এটা প্রত্যেক মুমিনের উপর কর্তব্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বা তার জন্য বদদোয়া করেছেন যে সে ধ্বংস হবে যদি সে আমার নামের পরে সে আমার প্রতি সালাত এবং সালাম পেশ না করে। ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান, যার দ্বিতীয় যে ব্যক্তি যার জন্য আল্লাহ রাসূল এই বদদোয়া করেছেন, সেই কোন ব্যক্তি? যিনি রমাদান মাসে প্রবেশ করলেন, রমাদান মাসে অবস্থান করলেন, কিন্তু সে মাস থেকে এই অবস্থায় বের হয়ে গেল যে সে তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ক্ষমা করিয়ে নেওয়া। তার মানে এটা হচ্ছে একজন মুমিনের দায়িত্ব। একজন মুমিন বান্দা হিসেবে আমাদের কর্তব্য বা আমার নিজের কর্তব্য হচ্ছে, এই রমাদান মাসে যেহেতু আমি প্রবেশ করেছি, এই রমাদান মাস আমার কাছে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলে দিল যে তোমাদের জন্য স্পেশাল এই সময় আমি তোমার জান্নাতের দরজাগুলো খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানকে আটকে দিলাম। এখন তুমি তোমার মতো ইবাদত করো। তুমি যেভাবে পারো অর্জন করে নাও। তুমি সওয়াব অর্জন করে নাও। তুমি তোমার ইবাদত করে নাও। তুমি এই সময়টা আমি তোমার জন্য করে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে এরকম একটা সুযোগ যে মুমিন বান্দা পেল, রমাদান মাসে অবস্থান করলো, রমাদান মাসকে সে পেল, কিন্তু তার গুনাহ গুলোকে ক্ষমা করিয়ে না নিয়েই সে রমাদান মাস থেকে বের হয়ে গেল, আসলে তার জন্য তার মতো দুর্ভাগা ব্যক্তি আসলে আর নেই। সুতরাং তারও নাক ধুলো দূষিত হোক, সেও ধ্বংস হোক, তার জন্য ধ্বংস। আসলেই তো আসলেই তো যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সুযোগ দিয়ে দিলেন, এত কিছু আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন রমাদান মাসে, স্পেশালি মুমিন বান্দাদের জন্য, তারপরেও যে ব্যক্তি আসলে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টেরও বিষয়। এজন্য তিনি বদদোয়া, যে এটা আসলে তিনি একটা অনেকটা কষ্ট থেকেই বলেছেন যে না, তার তার আসলে ধ্বংস ছাড়া আসলে তার জন্য তো কিছুই নেই। সে ব্যক্তি কতটা দুর্ভাগা হতে পারে যে সে তার নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না। সর্বশেষ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আহ আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, বৃদ্ধ পিতামাতাকে সে পেল, বৃদ্ধ বয়সে তার পিতামাতাকে পেল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, এই পিতামাতার মাধ্যমেও সে তার নিজের জান্নাতটাকে তার নিজের জন্য নির্ধারিত করে নিতে পারলো না। তার মানে কি? তার মানে পিতামাতার যে পদমর্যাদা বা তাদের যে মর্যাদা, সে বিষয়টা এখানে আসে, এটাকে গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে রমাদান মাস। তো আমরা এবার আমাদের আজকের যে বিষয় সে বিষয়টাতে চলে যাব, যে আমাদের আজকের আলোচনার বিষয় এই যে রমাদান মাস, আমরা এতগুলো কথা বললাম রমাদানের ফজিলত সম্পর্কে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে আলোচ্য, উল্লেখ্য, সে বিষয়টাই আমি উল্লেখ করলাম। তার মধ্যেও এটা তো রমাদান মাস সম্পর্কে বললাম, তার মধ্যেও শ্রেষ্ঠ সময় হলো শেষ 10টি রজনী, রমাদানের উশরুল আওয়াখির যেটাকে বলা হয়, অর্থাৎ শেষ দশক। আমরা এক কথায় বললে শেষ দশক, যেটার শেষ 10 রজনী পৃথিবীর মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ, এবং অন্যান্য যে সময়ের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে সকল সময় থেকে
মানে সকল সময়ের মধ্যে ব্যতিক্রম, সকল সময়ের মধ্যে স্পেশাল এই সময়টা, শেষ দশক। এবং এই কয়টি রাত এবং এই কয়টি দিন আল্লাহ সুবহানাহু, এই কয়টি দিনকে বা এই কয়টি রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, বিশেষভাবে আমাদের জন্য বরাদ্দ করেছেন। এবং এই রমাদান পুরো মাসের মধ্যে এই যে 10টি দশক, এই যে দশক, শেষ দশক, সেটাকে আমাদের জন্য আরো বিশেষভাবে সুযোগ হিসেবে দিয়েছেন, যে আমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন, আমাদের জন্য সুযোগ হিসেবে দিয়েছেন, আমরা যেন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি এবং আল্লাহর আরো কাছাকাছি যেতে পারি। সেই সুযোগ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ 10টি দিন বা রাত আমাদের জন্য দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করছি যে সুবহানাল্লাহ, এটা আল্লাহর জন্য, মানে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলোর একটি অন্যতম নিয়ামত। এবং যেটা আজকে থেকে শুরু হচ্ছে, আজকের রাত থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ আমাদের শেষ দশক। আজকের থেকে শুরু হচ্ছে আমাদের শেষ দশক, এবং আমাদের আজকের আলোচনার বিষয়ও হলো শেষ দশক ও এতেকাফ। আচ্ছা, আমরা চেষ্টা করব এই শেষ দশক এবং এতিকাফ নিয়ে একেবারে সংক্ষেপে আল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে বিষয় ভিত্তিক আলোচনা করার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলার এবং শোনার এবং বোঝার। আল্লাহর কাছে সে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। প্রথম যে বিষয়টি বলবো শেষ দশক সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টিকে অন্যান্য সময় থেকে সবসময় অধিক গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ তিনি তার ব্যক্তিগত জীবনে, এই সময়টিকে অন্যান্য সময় থেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন। কি থেকে? ইবাদতের দিক থেকে। অন্যান্য সময় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সময়টাতে বেশি ইবাদত করেছেন, এবং অন্যান্য সময় থেকে এই সময় বেশি পরিশ্রম করেছেন। শারীরিক ইবাদত যেটা আমরা বলি, যে বেশি পরিশ্রম তিনি দিয়েছেন, বেশি গুরুত্ব দিয়েছেন ইবাদত করার ব্যাপারে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কামা রাওয়া মুসলিম মিন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। তাহলে কি বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? মুসলিম শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকের সময়টিতে ইয়াজতাহিদ, পরিশ্রম করতেন, চেষ্টা করতেন। তার মানে কি চেষ্টা করতেন? কি পরিশ্রম? ইবাদাহ, ইবাদত বেশি করতেন, অধিক পরিমাণে ইবাদত করতেন ফিল উশরিল আওয়াখির, এই শেষ দশকে। মা লা ইস্তাহিদু ফি গায়রিহি, যেটা আমি তাকে কখনো দেখিনি বা যেটা তিনি কখনো করেননি, যে পরিশ্রম তিনি কখনো করেননি এই শেষ দশক ব্যতীত। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার সবথেকে কাছের মানুষ, যিনি তাকে সবথেকে বেশি দেখেছেন, পৃথিবীর সব মানুষের থেকে বেশি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছেন এবং সবথেকে বেশি তাকে দেখার সুযোগ পেয়েছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সময়, মানে এই দশকে যে ইবাদতটা আমি করতে দেখেছি, মানে যে ইবাদতটা তিনি অন্য সব সময় থেকে বেশি। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা জানি যে তিনি সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব। ইবাদতের দিক থেকে তাকে পিছনে ফেলা, এটা মানব জাতি হিসেবে, মানে আমরা সাধারণ মানুষ তো দূর কথা, সাহাবীরাও তার সাথে প্রতিযোগিতা করে কি করতেন না, তাকে পিছনে ফেলতে পারতেন না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে এই শেষ দশকে অন্য সময়ের থেকে সবথেকে বেশি, মানে যেটা আমি অন্য সময় দেখিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করতে, সেরকম ইবাদত তিনি করতেন। সুবহানাল্লাহ। আমরা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারাজা বা তার সমপরিমাণ হয়তো না পৌঁছাই, কিন্তু আমাদের উচিত আমাদের সবথেকে, মানে জীবনের সবথেকে বেশি এফোর্টটা যেন আমরা দিতে পারি এই সময়টাতে ইবাদত করার ক্ষেত্রে, ইবাদতের দিক থেকে, পরিশ্রমের দিক থেকে। সুবহানাল্লাহ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের আরেকটি হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت وما رأيت رسول الله صلى الله عليه وسلم قام ليلة حتى الصباح। আর এই শেষ দশকের ব্যাপারে বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি, এই শেষ দশকের মধ্যে শেষ 10 রজনীর একটি রজনীও দেখিনি যে কামা লাইলাতান হাত্তা সাবা, যে তিনি দাঁড়াননি, মানে কামা লাইলা হাত্তা সাবা, সকাল পর্যন্ত। অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন রজনীতে দেখি নাই যে তিনি সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকেননি। অর্থাৎ প্রত্যেকটি রজনী, এই শেষ দশকের প্রত্যেকটা রাত তিনি সকাল হওয়া পর্যন্ত দাঁড়িয়ে কাটিয়েছেন, অর্থাৎ দাঁড়িয়ে কিয়াম করেছেন, কিয়ামুল লাইল যেটাকে আমরা বলি, যে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে এই শেষ দশকের প্রত্যেকটা রাত তিনি দাঁড়িয়ে কাটিয়েছেন কোন পর্যন্ত? সকাল পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা
এটা থেকে শিক্ষা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিশ্রম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অধিক গুরুত্ব আরোপ করেছেন সেটা থেকে, যে সুবহানাল্লাহ, যে আমাদেরও এই শেষ দশকের অন্তত অন্যান্য সময় থেকে, বিশেষ করে এটা তো রমাদান মাস, তার উপর শেষ দশকের, রমাদানের অন্যান্য দিনগুলো থেকে এই শেষ দশককে আমরা কিভাবে ইবাদতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী সহিহ ইবাদতের মাধ্যমে কাজে লাগাবো, সে বিষয়টা আমাদের সচেষ্ট হওয়া। ২ নম্বর যে পয়েন্টটি সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরে বর্ণনা করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনারা কি জানেন যে লাইলাতুল কদরটি কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, সহস্র যে মাস, বা সহস্র মানে কি হাজার হাজার, শুধু ১,০০০ বিষয়টা না, হাজার হাজার, যে হাজারের কোনো আসলে সীমা পরিসীমা নেই, সে হাজারো মাসের থেকে উত্তম লাইলাতুল কদর। যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা প্রথমেই বলেছিলাম যে কোরআন নাজিলের মাস, সুতরাং আমি নাজিল করেছি এই কোরআনকে লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু, এই কোরআনকে, অর্থাৎ এই কোরআনকে, আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন বা তুমি কি জানো লাইলাতুল কদর, কদরের রাত্রি এটা কি, কদরের রজনী এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই কদরের রজনীটা হচ্ছে সহস্র মাসের থেকেও অধিক 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 উত্তম, যে উত্তমের কোনো কি নাই, যেটার কোনো শেষ নাই, সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি, মানে লাইলাতুল কদরের একটি গুণ, বা একটি কি বলবো, মাহাত্ম্য, যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রজনীতে, এই রাত্রিতে মালাইকা সকল ফেরেশতাগণ, ওয়ার রূহ এবং রূহকে, জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় রূহুল আমিন, কোরআনের অন্য জায়গায় এসেছে রূহুল আমিন, যিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন, নাজিল হন, অবতীর্ণ হন পৃথিবীর আকাশে, এবং অন্যান্য ফেরেশতাগণ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই পৃথিবীর আকাশে অবতীর্ণ হয়, পৃথিবীতে অবতীর্ণ হয়, সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে, মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর এই রজনীতে, ফজর উদিত হওয়া পর্যন্ত, এই রজনীতে কি হতে থাকে, শান্তি বর্ষিত হতে থাকে, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ এই লাইলাতুল কদরের বর্ণনায় একটি সূরা, সূরাতুল কদর, কদর নামে এই সূরাটি অবতীর্ণ করে দিয়েছেন, যে এই লাইলাতুল কদরের মহিমা বর্ণনার ক্ষেত্রে, এবং এই এক কদরের সূরাতে, সূরাতুল কদরই কিন্তু কতগুলো বর্ণনা এসেছে। তাহলে এখান থেকে আমরা কি কি পাই? এক, যে এই শেষ দশকে এটা কোরআন নাজিল হয়েছে, এবং সেটা কদরের রাত্রিতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরপরে এই রাত্রিতে আহ ফেরেশতারা নেমে আসে। তার পূর্বে হচ্ছে এই রাত্রি হচ্ছে সহস্র মাসের যে রাত্রি, সহস্র রাত্রির থেকে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় যে বিষয়টি আমরা পাই, যে এই রজনীতে ফেরেশতাগণ এবং রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অবতীর্ণ হন। তিনি ফেরেশতাগণ, তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল ফেরেশতাগণ এই রাত্রিতে পৃথিবীতে অবতীর্ণ হন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং এই রাত্রিতে ফজর পর্যন্ত, ফজরের ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত্রিতে আহ, শান্তি এবং শান্তি বর্ষিত হতে থাকে, অবতীর্ণ হতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে লাইলাতুল কদরের আহ, আহ, মহাত্ম, লাইলাতুল কদরের মহিমা, সুবহানাল্লাহ। আমরা তাহলে আমাদেরকে এই শেষ দশকে, শেষ রজনীতেই কিন্তু লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে। এখন তাহলে আমরা লাইলাতুল কদরের যে মহাত্ম সেটা বললাম, ফজিলত বললাম, তাহলে লাইলাতুল কদরটা আমরা কিভাবে অন্বেষণ করব, অর্থাৎ কোনটি লাইলাতুল কদর, এটা আমরা কিভাবে বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলছেন যে শেষ যে দশক, শেষ দশকের যে বিজোর রাত্রিগুলো রয়েছে, তোমরা সেই সময়গুলোতে বা সেই বিজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাতটি বলেছেন, বলেছিলেন স্পষ্টভাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই
দিনটি বা সেই রাতের স্পষ্টভাবে সেই রাতটি ভুলে যাওয়ার কারণে তিনি তখন কিন্তু মানে তিনি ভুলে গিয়েছেন, কিন্তু এটি তার মনে আছে যে এটি হচ্ছে কোন একটা বিজয় রাতে। এই জন্য তিনি বলছেন যে তোমরা অন্বেষণ করো লাইলাতুল কদরকে কোথায়? বিজর রাতে। কারণ এটা তিনি জানেন যে এটা বেজর রাতে, কিন্তু কোন বেজর রাতে সেটা তিনি ভুলে গিয়েছেন। তাহলে আমরা তাহলে কি করব? তাহলে আমাদের করণীয় কি? তাহলে আমাদের করণীয় হচ্ছে এই যে শেষ দশক বা শেষ 10টি রজনী, প্রতিটি রজনী গুরুত্বপূর্ণ। তার মধ্যেও সুবহানাল্লাহ, আমরা প্রথমে বললাম রমাদান মাসের ফজিলত, তারপরে আমরা বললাম শেষ দশকের ফজিলত, এখন আসছে শেষ দশকের মধ্যে আরো গুরুত্বপূর্ণ কোন রজনীগুলো, সেটা হচ্ছে বিজর রজনীগুলো। সুবহান আল্লাহ। তাহলে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, তাহলে আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার ব্যাপারে এবং আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে নেওয়ার ব্যাপারে এবং লাইলাতুল কদর অন্বেষণ করার ব্যাপারে। লাইলাতুল কদরের ফজিলতটা তো আমরা বুঝতেই পারলাম। লাইলাতুল কদরকে, তৃতীয় বিষয় হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণ। তাহলে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে আমাদেরকে এই বিজর রাত্রিগুলোতে, শেষ দশকের যে বিজর রাত্রিগুলো, সেই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। আচ্ছা, এরপর তৃতীয় যে বিষয়টি এখানে আসে, তৃতীয় যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই লাইলাতুল কদরকে তিনি আহ, লাইলাতুল মুবারাকাহ, বরকতের রাত। আমরা যে বললাম যে রমাদান হচ্ছে বরকতের মাস, পুরো মাসটি বরকতের মাস। স্পেশালি আল্লাহ ঘোষণা করছেন লাইলাতুল কদরকে, ইন্নাহা লাইলাতুল মুবারাকাহ, এটা হচ্ছে মোবারকের রাত, বরকতের রাত। সূরা দুখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। ইন্না আনজালনাহু, আমি কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকাহ, মুবারক পূর্ণ বা মোবারকময়, বরকতময় মাসে। তাহলে লাইলাতুল কদর এটা হচ্ছে একটা বরকতের মাস। তার মানে মানে বরকতের রাত, বরকতের মাস তো বটেই, রমাদান মাস। এর মধ্যে স্পেশালি এই রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের রাত হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বরকতের রাতটা আমাদেরকে অন্বেষণ করা, এবং তার সাথে সাথে এই বরকতের রাতগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সারাটা রাত দাঁড়িয়ে আছেন, আমরা যতটুকু সম্ভব, আমাদের হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যায়ে বা তার দ্বারা যাতে আমরা হয়তো পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের সেই গুরুত্বটা দিয়ে, সেইভাবে যেন আমরা ইফোর্ট দিয়ে, সেভাবে যেন আমরা এই এই সময়টাকে আমরা গুরুত্ব দিতে পারি, সেই চেষ্টাটা আমাদের যেন হয় বা সেই চেষ্টা যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এর পরের যে আলোচনাটা এখানে আসতেছে সেটা হলো আল ইতিকাফ। শেষ দশকে এতেকাফের বিষয় এসেছে, যে শেষ দশকের বিষয়ে বলা হয়েছে এতেকাফটা, অর্থাৎ শেষ দশক, 10টি রজনী, এই 10 দিন এবং রাত দুটোই, দুটোই হচ্ছে এতেকাফ, এতেকাফের জন্য বরাদ্দ। তো হচ্ছে এতেকাফ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতেকাফ করেছেন, এবং এতেকাফ তিনি শেষ দশকে রমাদানের শেষ দশক করেছেন, সেটাতে শেষ 10টি দিন এবং রাত। আর এতেকাফটা কি? আল এতেকাফ ফিল মসজিদ তাফাররুগান লিইবাদাতি রাব্বিহি ওয়া তাহারিয়ান লিলাইলা আল কদর। তাহলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাহ করা এই শেষ দশকে, মানে এই এতেকাফের উদ্দেশ্য, এতেকাফ কি এবং তার উদ্দেশ্য কি? এতেকাফটা হচ্ছে মসজিদে অবস্থান করা, তাফাররুগান, এককভাবে, অর্থাৎ এতেকাফে এককভাবে, অর্থাৎ পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কাজ কর্ম, এগুলো থেকে নিজেকে বিরত রেখে, এগুলো থেকে দূরে গিয়ে সুবহান আল্লাহ, মসজিদে এককভাবে অবস্থান করা। একক বলতে কি বোঝানো হচ্ছে? এককভাবে তার মানে একাকী, সকল দুনিয়াবি বিষয় আশয় সবগুলোকে দূরে রেখে, একটা পার্শ্ববর্তী একটা জায়গাতে রেখে মসজিদে অবস্থান করা। কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদাত রাব্বি, আল্লাহর ইবাদত করার জন্য, হাররিয়ান লাইলাতুল কদর, এবং লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য। তাহলে তার মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেই দেন নাই যে এটা হচ্ছে তোমাদের জন্য ইবাদত, বরকত, বরং আমাদেরকে ইবাদত করার পন্থাটাও কিন্তু বলে দিয়েছেন, যে তোমরা, মানে তিনি নিজে ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তাই না? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই উসওয়াতুন হাসানা, সেই উসওয়াতুন হাসানা তিনি করেছেন, তিনি তার রমাদানের শেষ দশক কোথায় কাটিয়েছেন? মসজিদে এককভাবে, দুনিয়ার সকল কিছু থেকে দূরে রেখে, সকল পরিবার পরিজন সবকিছু থেকে দূরে থেকে, এজন্য আল্লাহর একটাই কাজ, দিন এবং রাত অবস্থান করেছেন, সারা দিন সারা রাত ইবাদাহ আল্লাহর জন্য এবং লাইলাতুল কদর অন্বেষণ করা। সুবহানাল্লাহ, এই যে বরকত, এভাবেই আল্লাহর, যে আমরা বললাম যে কিভাবে আসলে আল্লাহ যে আমাদের সুযোগ দিয়েছেন, আমরা কিভাবে সুযোগটা কাজে লাগাবো,
কিভাবে আমরা করব? আজকেই শুরু হচ্ছে, আজকে প্রথম বেজর রাত, সুবহানাল্লাহ, 21শে রমাদানের রাত হবে আজকে। তো আজকে থেকেই সেই এতেকাফের সময়, এবং আজকে বিজর রজনী, শেষ দশক, সবগুলোই আজকে থেকে শুরু হচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এই শেষ দশক আমাদের যতটুকু সম্ভব, আমাদের ব্যস্ততা সবকিছুর মাঝে, দুনিয়াবি সকল কর্মের মাঝে মাঝে আমাদের যতটুকু সম্ভব, সেখানে যদি আমরা 10 রাত্রি না থাকতে পারি, 5 রাত্রি অথবা 7 রাত্রি, কেউ কেউ 7 রাত্রির বর্ণনাও এসেছে এতেকাফের বিষয়ে, যে 7 রাত্রি এতেকাফ করা, 10 রাত্রি, 7 রাত্রি, 5 রাত্রি, এভাবে বলা হয়েছে। আর বিশেষ করে প্রত্যেকটি বিজোড় রাত, এই রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করা, এটাও স্পেশাল ভাবে বলা হয়েছে। আচ্ছা, এতেকাফ ফি রমাদান সুন্নাহ ফি'লিয়া, এটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ এতেকাফ, এটা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন ফি হায়াতিহি ওয়া ইতাকাফা আজওয়াজুহু মিন বাদি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারপরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন, সুবহানাল্লাহ, তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। ওয়া হাকা আহলুল ইলম আল ইজমা আলা আন্নাহু মাসনুন, এবং আহলুল ইলম যারা, আলেমগণ এ ব্যাপারে একমত হয়েছেন যে ইতিকাফ এটা হচ্ছে একটি শারীরিক ইবাদাহ, যেটা হচ্ছে সুন্নাহ, সুন্নাতে কিফায়া, আমরা বলতে পারি সুন্নাতে কিফায়া। আচ্ছা, وينبغي أن يكون الاعتكاف على الوجه المشروع، وهو أن يلزم مسجدا لطاعة الله سبحانه، بحيث يتفرغ من أعمال الدنيا إلى طاعة الله تعالى। যেটা আমরা বললাম যে এই এতেকাফের জন্য, মানে অবশ্যই অর্থাৎ এতেকাফ করতে হবে যেভাবে এতেকাফটাকে, মানে শরিয়া যেভাবে এতেকাফটাকে নির্ধারণ করেছেন, বা শরিয়া যেভাবে এতেকাফটাকে করার জন্য দিক নির্দেশনা দিয়েছে, শরিয়ার যে গাইডলাইন সে অনুযায়ী এতেকাফ করতে হবে। তার মানে এতেকাফ করতে হবে এককভাবে, অর্থাৎ দুনিয়ার সকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, দুনিয়াবি আমাল দুনিয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে এককভাবে, এবং সেটা হইতে হবে মসজিদান লিতাআতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর আনুগত্য, অর্থাৎ মসজিদের ভিতরে হতে হবে। এ ব্যাপারে যদি অনেকে বিভিন্ন ভাবে বলেন, যে কেউ বলেন মসজিদ, কেউ বলেন ঘর, তবে সহি বর্ণনাতে এসেছে যে মসজিদ ছাড়া আসলে এতেকাফ অন্য কোথাও হবে না, মসজিদের মধ্যে এতেকাফ করতে হবে, সেটা পুরুষ এবং নারী উভয়ের জন্যই। মসজিদের মধ্যে এতেকাফ করতে হবে তো আতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এককভাবে আল্লাহর আনুগত্য করা, এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, মসজিদে সময়টা কাটানো, ইলা তাআতিল্লাহি তাআলা। তাহলে এই হচ্ছে এতেকাফের বিষয়, এবং এতেকাফ করার যে পন্থা, তাহলে আমাদেরকে সহি পন্থায় সহিভাবে এতেকাফ করার, সেটাও করতে হবে, এবং এতেকাফের যে মূল উদ্দেশ্য সে বিষয়টাও আমরা মানে জানলাম। সুতরাং এই উদ্দেশ্যই হচ্ছে এতেকাফ করা, যে এতেকাফ কেন আমরা দিন দুনিয়া, মানে দুনিয়াকে আহ, বিরত রেখে এতেকাফ করছি, শুধুমাত্র ওই যে আল্লাহ যে সুযোগগুলো দিয়েছেন সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলাগুলো বলেছেন, আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছেন যে তোমরা অন্বেষণ করো, সেই লাইলাতুল কদরকে অন্বেষণ করা, এবং আল্লাহর ইবাদতের সময়টা কাটানোর জন্য, এটাই হবে হচ্ছে এতেকাফের মাত্র উদ্দেশ্য। আর আলেমগণের ব্যাপারে একমত হয়েছেন যে এতেকাফটা একটা ইবাদা, মানে এতেকাফটা ইটসেলফ এটা একটা ইবাদা, এবং এটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাও একটা ইবাদা হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপরে শেষ দশকের আরো স্পেশাল কিছু আহ কি বলবো কর্মকাণ্ড, রমাদানের শেষ দশকে যে স্পেশাল কিছু কর্মকাণ্ড আমরা যদি বলি, তার মধ্যে আমরা স্পেশাল কিছু মানে কর্মকাণ্ড এখানে উল্লেখ করব। সেটা হচ্ছে 1 নাম্বার, জাকাতুল ফিতর, আমরা যেটাকে বলি আহ জাকাতুল ফিতর। এখানে সূরাতুল আলাতে বলা হচ্ছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাহলে আহ, কাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হলো যে জাকাত আদায় করলো, বা যে জাকাত দিল, অর্থাৎ পবিত্র হলো। জাকাত শব্দের অর্থ আমরা জানি পবিত্র হওয়া। তাহলে শেষ দশকের রাসূল সাল্লামের থেকে বর্ণনা আছে যে রাসূল রমাদান যখন প্রবেশ করত, রমাদানের শেষ দশক যখন প্রবেশ করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অধিক, মানে দান করার ব্যাপারে রাসূল সাল্লামকে পিছনে ফেলার মতো কোনো ব্যক্তি ছিল না। সুবহানাল্লাহ, অর্থাৎ রাসূল সাল্লাম তো সব থেকে দানশীল ব্যক্তি, দান করতেন তিনি সব সময় রমাদান ব্যতীত তিনি দান করতেন, রমাদানে তিনি আরো বেশি দান করতেন। যখন রমাদানের শেষ দশক প্রবেশ করত, তখন তিনি তার থেকেও আরো অনেক বেশি বেশি, অর্থাৎ যে বেশির আসলে অসীম, যেটা আমরা বলবো, যেটা বলা হচ্ছে যে রাসূল যখন শেষ দশক প্রবেশ করত, তখন রাসূল সাল্লামের থেকে বেশি রাসূল সাল্লাম সবকিছুকে ছাড়িয়ে যেতেন, সুবহানাল্লাহ, সবকিছুকে ছাড়িয়ে যেতেন দান করার ব্যাপারে। তাহলে জাকাতুল ফিতর এই বিষয়টা এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারেও গুরুত্ব আরোপ করেছেন, যেন
শেষ দশকে যাকাতুল ফিতরের আদায় করা এবং এ ব্যাপারে আহ, উৎসাহ দেওয়া বান্দাদেরকে তিনি মুমিন মানে তার সাহাবী এবং তার অন্যান্য বান্দাদেরকে তিনি উৎসাহ দিয়েছেন যে আল্লাহ তাআলার বান্দাদেরকে, অর্থাৎ এটাও আমাদের জন্য একটা শেষ দশকে যে স্পেশাল যে কর্মকাণ্ড যেটার মাধ্যমে আমরা আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে পারবো, আল্লাহর সাথে সম্পর্ককে আলাকাতুল্লাহ এটাকে মজবুত করতে পারবো, তার মধ্যে এটাও একটা পন্থা। আচ্ছা, আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিছু বিষয় বলেছেন। ইহসান ইলাল ফুকারা ওয়া কাফ লাহুম আনিস সুআল আইয়ামুল ঈদ ওয়াল ইত্তিসাহ বিখালকিল কারাম ওয়া হুব্বুল মুওয়াসাত। আচ্ছা, এটার উদ্দেশ্য ব্যাপারে বলা হচ্ছে এই যে যাকাতুল ফিতর, এটা কেন করব আমরা? যেহেতু আমরা এই ইবাদত গুলা করবো, সুবহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিন্তু ইবাদত করতে বলে দিয়েছেন এবং তার সাথে সাথে আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে আমি বলেছি বলে তোমরা ইবাদত করো, তার সাথে সাথে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একটা ইবাদত আমরা করব সেই জিনিসটাও আমরা বলে দিয়েছেন, যাতে আমরা আরো বেশি ইন্সপায়ার্ড হই যে সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা শুধু করতেই বলেন নাই, এই ইবাদতটা করলে এটার উপকারিতা হচ্ছে এইটা, মানে দিনটা আমাদেরকে কত পরিপূর্ণ যে একটা জিনিস শুধু আল্লাহ বলেছেন যে তোমরা করো সুতরাং আমরাও অন্ধভাবে করব, সেটাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজের আমাদেরকে ব্যাখ্যা করে গিয়েছেন যে তোমাদের এই ফজিলা, যে এটা তোমরা করবা তার কারণ হচ্ছে এটা, এটা থেকে এই ফজিলত হবে, যে এই যে যাকাতুল ফিতর, এটা হচ্ছে যে গরিব দুঃখী তাদের প্রতি ইহসান করা এবং তাদের দুঃখকে শেয়ার করা, সুবহানাল্লাহ, তাদের দুঃখটা শেয়ার করে নেওয়া, এটাই হচ্ছে এই যে যাকাতুল ফিতর, এটার উদ্দেশ্যগুলোর যে একটা। এবং ইত্তিসাফ বিখালকিল কারাম ওয়া হাব্বুল মুওয়াসাত, এবং তাদের সাথে সমান, মানে অর্থাৎ আমরা যাদেরকে আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন, সম্পদশালী করেছেন তাদের এবং যাদেরকে আল্লাহ নিঃস্ব করেছেন তাদের ভিতর যে পার্থক্য, সেই পার্থক্যটাকে দূর করা, এটাও হচ্ছে একটা উদ্দেশ্য যে সুতরাং আমরা মুমিন, সুতরাং সম্পদশালী হলে এটা আমাদের জন্য গর্ব অহংকারের বিষয় নয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের সম্পদ তাদের সাথে শেয়ার করবে এবং তাদের এই যে ভেদাভেদ, এই যে একটা আল্লাহ যেটা সৃষ্টি করেছেন যে আমাকে সম্পদশালী অথবা একজনকে সম্পদশালী করেছেন আরেকজনকে নিঃস্ব করেছেন, এই দুইজনের যে এই দূরত্ব, এই দূরত্বটা দিনই ভাবে কোনো দূরত্ব থাকবে না, তারা দুইজনই সমান, দুইজনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, দুইজনই আল্লাহর কাছে সমান, তারা দুইজনই আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ তাদের ইবাদতের মাধ্যমেই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের কি জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। সুতরাং এই ক্ষেত্রে সম্পদশালী ব্যক্তি অথবা নিঃস্ব ব্যক্তি এর ভিতর কোনো পার্থক্য নাই, এই যে এই জিনিসটা অনুধাবন করা আমাদের মুমিন হিসেবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাও খেয়াল রেখেছেন এবং আমাদেরও উচিত সে বিষয়টা অনুধাবন করা, যে এই সময়টাতে আমরা দেখব যে আমাদের নিঃস্ব, আমাদের পাশে আশেপাশে নিঃস্ব কারা আছে তাদের সাথে আমাদের আনন্দকে ভাগ করে নিব, আমাদের সম্পদের যে অংশ, যেই হকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদের উপর তাদের জন্য বরাদ্দ করেছেন সেই হকটা আমরা আদায় করা, এবং সেটা শুধু আদায়ই করা না বরং তাদের সাথে এই সুখ দুঃখ শেয়ার করার মাধ্যমে তাদের ভিতরে যে মুয়াসাত, যে সমতা বিধান, ভালোবাসা, সম্প্রীতি, বন্ধন এবং আমাদের যে গর্ব অহংকার সেটাকে যেন আমরা পদ্দলিত করে ফেলতে পারি, আমাদের অহংকারটাকে পদ্দলিত করে তাদের সাথে মিশে গিয়ে একই কাতারে দাঁড়িয়ে সুবহানাল্লাহ, এটা হচ্ছে এটার মহত্ব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানে আমাদের জন্য কতগুলো সুযোগ রেখে দিয়েছেন এই নিজেদের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার ব্যাপারে, এবং আসলেই যে রমাদান মাসের শেষ দশক এটা যে আমাদের জন্য আসলেই কতটা স্পেশাল আশা করছি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে রমাদান মাসে হচ্ছে বেশি বেশি দুরুদ পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জিকির আজকার শেষ দশকে, অর্থাৎ দেখেন সবকিছুই জিকির আজকারও আমরা অন্য সময়ে করতে পারি, কিন্তু রমাদানের এক্সট্রা মানে অ্যাক্টিভিটিজ হিসেবে এই জিকির আজকারকে বাড়িয়ে দেওয়া, সুবহানাল্লাহ, এই শেষ দশক যখন আজকে যখন এই যে ইফতার আমরা করব, ইফতার করার মাধ্যমেই কিন্তু শেষ দশকের বিজয় রজনীতে আমরা প্রবেশ করব এবং এই সময়টা থেকে আমরা যে বললাম যে জিকির আজকার, এই জিকির আজকার গুলো বাড়িয়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, যত জিকির আজকার আছে, স্পেসিফিক কোন জিকির আজকার না, হ্যাঁ আছে স্পেসিফিক, এটা আমরা বলবো, তবে আমি এখন শুধু আম ভাবে উমুমান জিকির আজকারের কথা বলছি, যে কোনো জিকির আজকার যে কোনো দোয়া, সেটা সুবহান আল্লাহ থেকে শুরু করে দুরুদ, তারপরে সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তারপর যত ধরনের দোয়া আছে আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক দেশের জন্য নিজেদের জন্য সকল ধরনের দোয়া করা এই শেষ দশক যখনই মনে আসবে, যখন আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, সুবহান আল্লাহ বিহামদিহি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সার্বক্ষণিক এই শেষ দশক রজনীতে জিকির মানে আমাদের প্রয়োজনীয় কথা বার্তা কাজ এই কয়েকটা বিষয় বাদে বাকি প্রত্যেকটা সময় শুধু জিকির আজকারে নিজেকে ব্যস্ত রাখা, এটা হচ্ছে আমাদের শেষ দশকের একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। খুবই সিম্পল, মানে আমরা চাইলেই সেটা করতে পারি, আমরা চাইলেই সেটা করতে পারি। সার্বক্ষণিক আমরা যদি জিকির আজকারে নিজেদেরকে ব্যস্ত রাখা এই জিনিসটা যেন আমরা করি। আচ্ছা, এবার আমরা আসি রমাদানের শেষ দশকের একটা স্পেশাল দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হয়েছে। ফাআন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, মানে বলছেন আর কি, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদরে রাতে মানে কদরের রজনীতে এমন কোনো কিছু কি আছে যেটা আপনি আমাকে বলবেন যে আমি যেটা বলবো বা যে দোয়াটা অর্থাৎ আমরা যেমন বললাম যে সকল দিকের আজকার করব, বাট আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, বাট এমন কোনো কিছু কি আছে আল্লাহ রাসূল যে আপনি আমাকে যেটা বলতে চান বা আপনি আমাকে জানাবেন যে জিনিসটা আমি করতে পারি লাইলাতুল কদরে। ক্বালা কুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, রাওয়াহু তিরমিযি ওয়া ইবনে মাজাহ ওয়া গায়রুহুমা ওয়া সাহহাহু শাইখ আলবানী। অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া লাইলাতুল কদর। আজকে যখন আমরা এই যে লাইলাতুল কদরে প্রবেশ করব, অর্থাৎ কদরের রজনীতে অন্বেষণ আমরা আজকে থেকে শুরু করব, যেহেতু আজকের প্রথম রজনীটাই হচ্ছে বেজর রাত। প্রত্যেকটি বেজর রজনীতে, এবং শুধু বেজর না প্রতিটি রজনীতে আমাদের শেষ দশকের রজনীতে আমাদের রাসূল মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আমাদেরকে বলছেন। স্পেশাল যে দোয়াটা প্রতি রাতে আমরা করব সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন। হে আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহ আপনি হচ্ছেন দয়াবান, দয়াময়, আফু, আফি, আপনি সবকিছু থেকে মানে ক্ষমাশীল, গফুরুন আফুন, গফুর, তুহিব্বুল আফু, আপনি তো আফু, এটাকে পছন্দ করেন, ফাফু আননি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে সুস্থ করে দিন, আফিয়াত দিন। অর্থাৎ এখানে সব ধরনের ক্ষমা, সুস্থতা, তারপরে হচ্ছে সার্বিক, মানে এই দোয়ার মাধ্যমে অর্থাৎ এই একটা দোয়াতে আপনি সার্বিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার নিজের জন্য আমি সার্বিক সুস্থতা এবং ক্ষমা, সব ধরনের সকল ধরনের মানে অসুস্থতা থেকে সুস্থতা, সেটা শারীরিক মানসিক তারপরে হৃদয়ের নফসের সব ধরনের অসুস্থতা থেকে ক্ষমা, মানে সুস্থতা এবং ক্ষমা, যে যত ধরনের অন্যায় সবকিছু থেকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। ইন্নাকা আফুন কারীম, আল্লাহ আপনি হচ্ছেন সব থেকে মানে দয়াময় ক্ষমাশীল, সব থেকে দয়াময়, মানে আফিয়া দানকারী, আফিয়া দানকারী অর্থাৎ নাজাত দানকারী, সবকিছু থেকে মুক্তি দানকারী। তুহিব্বুল আফওয়া, সেটা আপনি তো আফু, এটাকে পছন্দ করেন, ভালোবাসেন। ফাফু আন্না, আপনি আমাদেরকে, ফাফু আন্নি, আমাকে হয়তো ক্ষমা করুন অথবা আমাকে নাজাত দিন, মুক্তি দিন, আমাকে মানে সুস্থ করুন। আর আন্না, আমাদেরকে, আন্না আমাদেরকে, এটা এই দোয়াটা আমরা প্রত্যেক রাতে চেষ্টা করব, যেহেতু আজকে আমরা জানলাম, অনেকে আমরা জানি, কিন্তু এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটা আমরা চেষ্টা করব প্রতি রাতে করার জন্য। তো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। তো এই হলো আমাদের শেষ দশকের বিষয়। আর সর্বশেষ যে বিষয়টা আমরা বলবো, শেষ দশকে ভালো কাজ। কারণ যেহেতু বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তাই না, যে লাইলাতুল কদর বা কদরের রজনীটা হচ্ছে আলফি শাহর, সকল মানে সহস্র রাতের থেকে উত্তম। সেক্ষেত্রে আমরা জানি না যে কোনটা লাইলাতুল কদর, সেজন্য আমরা 10টি রাতি, যদিও বলা হয়েছে বেজর রাত, বাট আমরা 10টি রাতই রাতকেই কাজে লাগাবো। সেক্ষেত্রে তার মানে একটি রাত যদি হাজার রাতের চেয়ে উত্তম হয়, তাহলে অনেক আলেমগণ বলেছেন যে একটি রাত হাজার রাতের থেকে উত্তম। তার মানে একটি রাতে যদি আপনি একটি ভালো কাজ করেন, তাহলে অন্য সময় যে ভালো কাজ করবেন তার থেকে হাজার গুণ বেশি সওয়াব হবে এই লাইলাতুল কদর। তাহলে তাহলে সুবহানাল্লাহ, আমরা তো জানি, মানে এটুকু জানি না যে কোন রাতটি হচ্ছে লাইলাতুল কদর, কিন্তু এটা কিন্তু আমরা জানি যে লাইলাতুল কদর এই 10টি রজনীর মধ্যেই রয়েছে। এই ব্যাপারে আমরা মানে শতভাগ না হাজারো ভাগ, মানে লক্ষ লক্ষ ভাগ আমরা নিশ্চিত যে এই 10টি রজনীর মধ্যেই কি আছে, লাইলাতুল কদর আছে।
তাহলে এই 10টি রজনী আমাদের কিভাবে কাটানো উচিত সেটা মানে বোধ করি যে ফজিলত গুলো আমরা বর্ণনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ ইন্সপাইরেশন যে হাদিসগুলো, এগুলো তো আমাদের জন্য ইন্সপাইরেশন। সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে ইন্সপায়ার করেছেন এবং কিভাবে তিনি আবার ফজিলত গুলো বলে দিয়েছেন। শুধু বলেন নাই ঠিক আছে তোমরা লাইলাতুল কদর খোঁজো, আমার তোমাদের ইচ্ছা মতো খুঁজো না, কিভাবে খুঁজবা সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাহলে আমরা যে কোনো ভালো কাজ, সাদাকা, দান করা, যাকাত আদায়, জিকির আজকার, সালাত, দোয়া, মানে যত ধরনের ভালো কাজ আছে সব ধরনের কাজ আমালে সালেহ, আমালে সালেহ আমরা আমালে সালেহ গুলো এই 10টি রাতেই করব। মানে পৃথিবীর মানে কি বলবো, আমি যেটা বলেছি যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত সেভাবে মানে আপনি যখন বুঝবেন, আপনার কাছে যখন এমন কোনো চিঠি আসে যে আজকে আপনার জন্য স্পেশাল হয়তো কোনো একজন রাজা আপনাকে স্পেশাল আমন্ত্রণ জানিয়েছেন। আপনি তার জন্য আপনার জন্যই শুধু একটা প্রোগ্রাম বা জালসা করা হচ্ছে। আপনার জন্য আপনাকে সম্মানিত করা হবে। তখন আপনি কি করবেন? আপনি সেই চিঠিটা পেয়ে অনেক আনন্দিত হবেন। আপনি চেষ্টা করবেন আপনার জীবনের মানে সবথেকে সুন্দরভাবে সেদিন সেজে সুন্দর জামাকাপড় পরে ওই জালসাতে উপস্থিত হতে। কেন? কারণ যেহেতু জালসাটা শুধু আপনার জন্য, আপনাকে কেন্দ্র করে, তাই না? এই যে এবং একটা রাজা অথবা খুব বড় একজন ব্যক্তি আপনাকে, একটা দেশের রাজা অথবা কোনো একজন বড় ব্যক্তি আপনাকে সম্মানিত করবে। সুতরাং আপনি খুব ভালোভাবে কি করবেন? আপনার নিজের পোশাক-আশাক সেভাবে পরে স সবার মধ্যে খুব ভালোভাবে যাবেন, খুব হেসে কথা বলবেন, সবার সাথে ভালো কাজ করার চেষ্টা করবেন। সবাই যেহেতু আপনাকে দেখবে, আপনাকে সম্মানিত করবে। তা আপনি চাবেন যে আমার উজ্জ্বল হোক বা আমার মানে কি বলবো যে আমি নিজের সবার কাছে ভালো হিসেবে আমার ভালো দিকগুলো সবাই দেখুক। আমার ভালো দিকটাই সবাই জানুক, আমার ভালোভাবে যেন নিজেকে উপস্থাপন করতে পারি। সর্বোচ্চ চেষ্টা আপনি করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চিঠি দিয়ে বলে দিলেন যে, "এই ১০ টা রাত হচ্ছে আমার জন্য। আমি তোমাদেরকে বরাদ্দ করেছি। তোমাদের জন্য এই ১০ টি রাত। তোমরা কিভাবে মানে মানে তোমাদের জন্য এটা স্পেশাল। জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানকে আটকে দিলাম। এবার তোমাদের মতো করে তোমরা ইবাদত করো।" আল্লাহ এটা বলে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করলেন? আমাদেরকে দেখিয়ে দিলেন কিভাবে ইবাদত করবে। তোমরা এই ইবাদতগুলো করো, এই দোয়াগুলো পাঠ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কিভাবে পরিশ্রম করতেন। সুবহানাল্লাহ। বলে দিয়েছেন কিন্তু কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো বলে দিয়েছেন। এখন আল্লাহ আমাদেরকে বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। এখন আমাদের করণীয় কি? আমরা জানি যে এবং আল্লাহ বলেও দিলেন যে এই ১০ টা এই রাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ১০ টা রাতের মধ্যে একটি রাত হচ্ছে লাইলাতুল কদর, যেই এবং লাইলাতুল কদরের ফজিলতও তিনি বলে দিলেন। এখন আমরা সবকিছু জানি। জানার পর আপনি যেমন কি করতেন সর্বোচ্চটা দিয়ে সে জালসায় যেতেন। ওই যে যেহেতু আপনাকে সম্মানিত করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করার জন্য বলে দিলেন এই রাতের মধ্যেই আছে। আমরা নিশ্চিত, আমরা সকলেই সব জানি। আল্লাহ কি বলেছেন সেটাও জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিলেন। এখন আমরা নিশ্চিত যে এই ১০ টা রাত আমাদের জন্য স্পেশাল। এই ১০ টা রাতে ফেরেশতারা নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সকল জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, শয়তানও আটকানো। এবং এই ১০ রাতেরই একটা রাত যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। আমি নিশ্চিত, আমি জানি, আমরা জানি এই রাতে আমরা যেটাই করি সেটা হাজার, হাজার গুণ বেশি হবে। তাহলে এখন আমাদের কি করণীয় হওয়া উচিত? তাহলে আমাদের উচিত হচ্ছে আমরা তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্থাৎ দুনিয়াতে আমরা অন্যান্য সময় আমাদের জীবনে অন্যান্য সময় আমরা যেভাবে কাটাই, যেভাবে আমরা থাকি, যে ইবাদতগুলা করি সেটার থেকেও অনেক বেশি, বেশি আমাদেরকে গুরুত্ব দিয়ে সময় প্রয়োজনে আমাদের ব্যস্ততা অনেক বেশি কমিয়ে যতই ব্যস্ততা থাকুক সেটাকে কমিয়ে যেভাবে আমরা গুরুত্ব দিয়ে ওই জালসাতে যেতাম যে জালসাতে আমাকে সম্মানিত করা হবে সেখানে আমরা নিজেদেরকে নিজেদের আত্মা পরিশুদ্ধি করব মানে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করব আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করব সুতরাং এটা তো পৃথিবীর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মানে এর উপরে তো আর কোনো কিছু নেই। এর উপরে তো আর কোনো কিছু নেই। তাহলে সেই আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে আমাদের কিভাবে তাইলে নিজেদের সবকিছু থেকে দূরে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা আমাদেরকে দেখিয়েছেন শুদ্ধভাবে আল্লাহর কাছাকাছি যাওয়ার যেভাবে মানে যে পন্থাগুলো দিয়ে দিয়েছেন সেটা আমাদের কিভাবে আমরা করব তাহলে সেই যে সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে সেই সিদ্ধান্তটা আমাদেরকেই গ্রহণ করতে হবে এবং আমাদেরকেই ঠিক করতে হবে আমরা আসলে কিভাবে করব। আমাদের আল্লাহর কাছে কি আমরা কিভাবে যাব। তো আমরা আমাদের আজকের যে বিষয়টা রমাদান শেষ দশক এবং এতেকাফ এই বিষয়টা নিয়ে সংক্ষেপে আমরা চেষ্টা করলাম।
যে এর ফজিলাহ এবং আমাদের করণীয়, পাশাপাশি আমরা কিভাবে কাজে লাগাতে পারি সুযোগগুলো, এই মানে এই রমাদানের শেষ দশক এবং এতেকাফ এই বিষয়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং কিভাবে আমরা এটা পালন করতে পারি, এবং এর ফলাফল হিসাবে বা এর গুরুত্ব কতটুকু এবং আমরা আসলে এটার মাধ্যমে কি অর্জন করতে পারি সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন এই বিষয়গুলো সকল আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বা বিতরণ করার জন্য। এই জ্ঞানটুকু আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান ছিল সেটা, এবং পাশাপাশি আপনাদেরকেও সুযোগ দিয়েছেন যে যদি মানে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানার এবং এই জ্ঞানটা শেয়ার করার পারস্পরিক। পাশাপাশি যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদের সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন, এবং আমিও নিজেও আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনুরোধ করব যে আমার যদি কোনো হয়ে থাকে তাহলে অবশ্যই ভুল হয়ে থাকলে সে ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের এবং আপনাদের সকল ভুলগুলোকে ক্ষমা করুক এবং আমাদের ভালো কাজ আমাল সালেহ গুলোকে আল্লাহ কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করছি এবং আমাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ যেন আমাদেরকে এই শেষ 10টি রাতকে সঠিকভাবে সহিহভাবে আল্লাহর মানে আমাদের জীবনের শ্রেষ্ঠ 10টি রাত যেন আমরা মানে হিসেবে যেন কবুল করে নেন, এবং শ্রেষ্ঠ রাতগুলো যেন আমরা যেন লাইলাতুল কদরটাকে মানে সঠিকভাবে অন্বেষণ করতে পারি, এবং সেটা শুধু অন্বেষণ না, আমরা যেন সেটাকে মানে পেতে পারি, সেই লাইলাতুল কদরটাকে যেন আমরা পাই এবং সেটা যেন আমরা মানে সে ধারণ করতে পারি, লাইলাতুল কদরের সেই রাতটা যেন আমরা মানে অন্বেষণ করে সেটাকে যেন আমরা আসলে কি করতে পারি, সেই লাইলাতুল কদরটাকেও যেন আমরা নিজেরা গ্রহণ করতে পারি এবং লাইলাতুল কদরের শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহর কাছে সে দোয়া করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত ওস্তাদের কাছ থেকে এতক্ষণ ধরে এই গুরুত্বপূর্ণ রমাদানের শেষ দশক ও ইতেকাফ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ওস্তাদ, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে। আপনি অনুমতি দিলে আমি প্রশ্নগুলো পড়ে শোনাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি বিসমিল্লাহ। আমাদের প্রথম প্রশ্নটি এসেছে, এই সময় বা অর্থাৎ ইতেকাফের এই সময়গুলো লাইলাতুল কদরের রাত জাগার সময় তালিমে বসা যাবে কিনা অনলাইনে? সেটা অনেক বোনেরা এখন আয়োজন করেন, সবাইকে নিয়ে তেলাওয়াত করেন, আবার কয়েক ঘন্টা নামাজে টাইম দেন, তারপরে আবার হালাকা করেন। এভাবে সবার সাথে অনলাইনে রাত জেগে বসলে কি সওয়াব পাবে কিনা, নাকি নিজের মতো ইবাদত করলে সওয়াব বেশি পাওয়া যাবে, এই বিষয়টি জানতে চেয়েছেন এক বোন। আচ্ছা, জি, জাজাকিল্লাহু খায়রান। আহ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তিনি জানতে চেয়েছেন যে এতিকাফের যে উদ্দেশ্য আমরা যেটা আজকে বললাম যে এতিকাফ, সেখানে আল্লাহর ইবাদত এবং লাইলাতুল কদর অন্বেষণ করা, এই দুটো হচ্ছে এতেকাফের প্রধান কাজ। তার মধ্যে যদি এতেকাফে অবস্থানরত ব্যক্তি বা অবস্থায় এতেকাফ অবস্থায় কেউ যদি অনলাইনে হালাকা, তারপর অনলাইন পাঠচক্র, ইসলামিক আলোচনা অথবা কোরআন পাঠ, তিলাওয়াত এগুলো যদি করে তাহলে সেক্ষেত্রে এটা কি সওয়াব পাওয়া যাবে কিনা। যেহেতু আমরা বলেছি প্রথমত যে এতেকাফ এর উদ্দেশ্যই হচ্ছে দুটো, লাইলাতুল কদর অন্বেষণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য, ইবাদতের মাধ্যমে আল্লাহর আনুগত্য। সেটাকে এখন তাআতুল্লাহ বা আল্লাহর আনুগত্য করা, আল্লাহর ইবাদত করা এবং লাইলাতুল কদর অন্বেষণ করা, এটাকে সমর্থন করে এরকম যে কোনো কাজই এতেকাফ অবস্থায় বৈধ, কোনো সমস্যা নেই এবং সেটার জন্য সওয়াব পাওয়া যাবে। তার মধ্যে তাহলে ইসলামী হালাকা হতে পারে এতেকাফের মধ্যে যারা থাকেন, হয়তো যেহেতু রাত এবং দিন তাই না, পুরোটা সময় আছে, 24টি ঘন্টাই আছে এবং 10 দিন। হতে পারে মসজিদের ভেতরে কিছু আলোচনার ব্যবস্থা হতে পারে, যে মসজিদের ভেতরে অফলাইনে হয়তো কেউ হালাকা করলো, যারা ইতেকাফ করছেন সবাইকে নিয়ে কোন একজন আলেম ব্যক্তিকে নিয়ে আসা হলো, অথবা ভিতরেই কোনো কেউ বিষয় ভিত্তিক আলোচনা করলো, সেটা হতে পারে। আবার সেই জিনিসটা অনলাইনেও হতে পারে, যে দিনের বিষয় শরিয়াহ নিয়ে, দিন নিয়ে কোনো স্পেশাল আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা। পাশাপাশি এটা হচ্ছে যে এটা যেহেতু এটা মানে শরিয়া সমর্থিত এবং কোনো সমস্যা নাই, যেহেতু
এতেকাফের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সাথে কিভাবে আমরা সম্পর্ককে বৃদ্ধি করব। সুতরাং সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক, আলোচনার কথাটা বললাম যে আলোচনা। এরপর যদি এটা হয় যে পাঠ চক্র, কোরআন পাঠ, তিলাওয়াত, তাহলে তো আরো ভালো, কারণ এতেকাফে আমরা মসজিদে অবস্থান করি। সেক্ষেত্রে আমরা মসজিদে আমরা নিজেরা যতটুকু পারি কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত তো একটা ইবাদা, তাই না? আফদালুল ইবাদা তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম একটি ইবাদত। তাহলে এতেকাফরত অবস্থায় কোরআন তেলাওয়াত, দোয়া করা, তারপরে হচ্ছে যে জিকির আজকার করা, তারপরে হচ্ছে যে পাঠচক্রের কথা বললাম যে একসাথে মিলে কয়েকজন মিলেও সেটা হতে পারে, একসাথে আলোচনা করলো, পাঠচক্র করলো, অথবা একসাথে তিলাওয়াত করলো, একজন একজন করলো সবাই শুনলো, এভাবে ধাপে ধাপে প্রত্যেকেই করলো। কারণ করার যেমন সওয়াব, শোনারও কিন্তু সওয়াব, সুতরাং করা থেকে বিরত থাকা এটা যাবে না, মানে প্রত্যেককে যেন ইন্ডিভিজুয়ালি করে সেটা খেয়াল রাখতে হবে। তেমনি ভাবে আমি বলবো যে যেহেতু এটা 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 এতেকাফের এই যে কর্মকাণ্ডগুলো, আল্লাহর সান্নিধ্য, আনুগত্যের কাজগুলোর মধ্যে এগুলো সবগুলোই সমর্থিত। সুতরাং সেটা অনলাইনেও হতে পারে, একটা সময় যদি নির্ধারণ করা হয় যে সময়টাতে বোনরা অথবা যে কেউ, যে বসলাম আমরা কয়েকজন, আমরা কোরআন তেলাওয়াত করব, হয়তো এতেকাফে নাই এরকম কিছু মানুষ, এতেকাফে নাই এরকম কিছু মানুষও এখানে অংশগ্রহণ করতে পারেন। আবার এতেকাফে আমরা আছি, সেখান থেকে আমরা এতেকাফে বসে অংশগ্রহণ করছি কিছু মানুষ। সুতরাং এটা দিনই এই এই সবগুলো অবশ্যই হবে কোরআন তেলাওয়াত যখন মানে যেহেতু করবেন, যারা করবেন এবং যারা শুনবেন প্রত্যেকেই সে সবের ভাগিদার হবেন, প্রত্যেকেই সে সব পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি উত্তরটা পেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। জি ওস্তাদ। আমাদের পরবর্তী প্রশ্নটি এসেছে, এক ভাই করেছেন। বাংলাদেশে জাকাতুল ফিতরের ক্ষেত্রে কি চালের চেয়ে খেজুর দেওয়া উত্তম? আচ্ছা, জাকাতুল ফিতরের বিষয় হচ্ছে, এখানে যেহেতু জাকাতুল ফিতর বলা হয়েছে খাদ্য দিয়ে, খাদ্য দিয়ে দেওয়ার জন্য, এবং আহ, খাদ্যর ব্যাপারেও বলা হয়েছে যে যেই জনপদ বা যে অঞ্চলে আমরা জাকাতুল মানে যে যে অঞ্চলে জাকাতুল ফিতরটা দিবে, সেই অঞ্চলের যে নিয়মিত বা দৈনন্দিন যে খাদ্য বা সে অঞ্চলে প্রচলিত যে খাদ্য, যে খাদ্যটা মানুষ খায়, অর্থাৎ আমরা বাংলাদেশের কথা যদি বলি, তাহলে আমাদের বাংলাদেশে যে প্রচলিত খাদ্য এখন, এটা নিয়ে বিভিন্ন ইয়ে থাকতে পারে। যেহেতু খাদ্য এটাই হচ্ছে প্রধান, খাদ্য দিয়ে দেওয়া উত্তম, সর্বোত্তম। এখন আমরা যদি যেটা বললাম যে চাল অথবা ডাল অথবা সেমাই অথবা চিনি অথবা খেজুর, যেটা আমরা দেই সেটা আসলে খাদ্য দিয়ে যদি আমরা আদায় করি তাহলেই আদায় হবে এবং সেটাই উত্তম। সেক্ষেত্রে আমরা মানে এখন আমি যে অঞ্চলে, বাংলাদেশে আবার দেখা গেছে অঞ্চল ভেদে হতে পারে, দেখা গেছে ঢাকাতে একরকম, আবার অন্য অঞ্চলে, চট্টগ্রামে একরকম, সেটা আঞ্চলিক ভিত্তিতে। এখন যে ভাই প্রশ্ন করেছেন উনি, যদি দেখা যায় যে ওনার যে অঞ্চল বা উনি যে জায়গাটাতে দিবেন সেখানে চাহিদা অনুযায়ী যে খাদ্যটা বেশি, কি বলবো, যে চাহিদা যে খাদ্যের বেশি, যেটার চাহিদা মানুষের মধ্যে, যেখানে সেখানে যারা গরিব, সেটা উনি বেশি ভালো জানেন। এবং উত্তমের ক্ষেত্রে খাদ্য যে কোনো খাদ্য দিয়ে দিলেই আসলে উত্তম হবে। সেক্ষেত্রে খেজুর দিলে বেশি উত্তম হবে, অথবা চাল দিলে কম উত্তম, বা চাল বেশি দিলে বেশি সব বেশি হবে, খেজুর বেশি দিলে সব মানে কম হবে, বা মানে এই জিনিসটা হবে না এখানে। উত্তম হচ্ছে যেটা চাহিদা হবে, যে খাদ্যটার চাহিদা মানে থাকবে, সে খাদ্য দিয়ে দেওয়াটাই বেশি উত্তম হবে। তবে সেটা মানে যে খাদ্যের মধ্যে যে বর্ণনাগুলো হাদিসে এসেছে, চাল, ডাল, গম, খেজুর, আটা, এবং সেটা যেন অবশ্যই বৈধ হয় সেটাও খেয়াল রাখতে হবে। সব ধরনের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা যেটা যিনি বলছেন যে বাংলাদেশে কোনটা দিবে, খেজুর দিলে ভালো হবে নাকি, হ্যাঁ আপনি খেজুরও দিতে পারেন, কোনো অসুবিধা নাই, খেজুর দিলে অনেক ভালো আমি মনে করি। মানে আমার উত্তরটা হচ্ছে, আমি কোনো জিনিসটাকে স্পেসিফিক করছি না, যে খেজুর, তার সাথে চাল, ডাল, চিনি, সেমাই, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলছি, যে এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবগুলোই যাচ্ছে। এখন যে অঞ্চল ভিত্তিক যে যেটা বেশি আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা ওনাকেই মানে বের করতে হবে, এবং সে অনুযায়ী উনি জাকাতুল ফিতর আদায় করবেন। আশা করি উত্তর পেয়েছেন। জি জাযাকাল্লাহু খাইরান ওস্তাদ। আমাদের আহ, সর্বশেষ প্রশ্নটি এক বোন করেছেন। গর্ভাবস্থায় শারীরিক দুর্বলতার জন্য রাত জেগে ইবাদত করা সম্ভব না হলে একজন মহিলা কিভাবে লাইলাতুল কদর তালাশ করতে পারে? আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন, যে গর্ভাবস্থায় শারীরিক দুর্বলতার জন্য রাত জেগে ইবাদত করা সম্ভব না হলে কিভাবে লাইলাতুল কদর তালাশ করবেন। আমরা যে আলোচনাগুলো করেছি আজকে, যে বিষয়গুলো বলেছি, এটা হচ্ছে একেবারে সাধারণ। তার মানে হচ্ছে সাধারণ বলতে এটা একেবারে একটা জেনারেল আলোচনা, যে আলোচনাটা সকলের জন্য প্রযোজ্য, সেটা নারী পুরুষ নির্বিশেষে। একটা সাধারণ অবস্থায়, সাধারণ অবস্থা বলতে ধরেন একজন ব্যক্তি, সেটা হতে পারে নারী অথবা পুরুষ, সে সবকিছু থেকে মানে মুক্ত, তার কোনো ওজর নেই, তার কোনো অসুস্থতা নেই,
তার কোনো সমস্যা নেই, তার কোনো ব্যস্ততা নেই। এরকম ধরনের, মানে এটা শুধু আমি একজনের জন্য স্পেসিফিক করছি না, এটা সাধারণ সর্বসাধারণের জন্যই আলোচনা। সুতরাং প্রত্যেকেই লাইলাতুল কদর তালাশ করার জন্য চেষ্টা করবে যে রাত জেগে ইবাদত করা। প্রত্যেকটা পুরুষ এবং নারী চেষ্টা করবে হচ্ছে যে কিভাবে আমরা লাইলাতুল কদরকে তালাশ করতে পারি, কতটুকু সর্বোচ্চ এফোর্ট দিয়ে কতটুকু ইবাদত করা যায়। হ্যাঁ, এখন এর মধ্যে যেহেতু দিন আমাদেরকে রুখসা দিয়েছে, এর মধ্যে অনেক ধরনের অনেক কিছু আসতে পারে। যেমন এটা একটা স্পেশাল কন্ডিশন, গর্ভাবস্থা। এবং গর্ভাবস্থাটা এটা হচ্ছে একজন নারীর জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বিশেষ একটা কন্ডিশন, যে কন্ডিশনটা প্রত্যেক নারীর ক্ষেত্রেই আসবে এবং আসে, এবং এটা হচ্ছে একটা সাময়িক। এখন হয়তো আমরা যেটা বলবো যে এটা যেহেতু সর্বসাধারণের জন্য একদম সাধারণ কথাবার্তা এবং সবার জন্য প্রযোজ্য, সেক্ষেত্রে এই যে স্পেশাল কন্ডিশন গুলো যেগুলোর মধ্যে শরিয়া রুখসা দিয়েছে, যে কন্ডিশন গুলোতে আসলে যেটা আল্লাহর পক্ষ থেকেই বিশেষ মুহূর্ত, যেমন এটা গর্ভাবস্থা, এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা, এটাও একটা নেয়ামতের সময়, এটাও একটা আহ গুরুত্বপূর্ণ মুহূর্ত একজন নারীর জন্য, তাহলে সেক্ষেত্রে তার জন্য অবশ্যই রুখসা আছে। সে, এবং আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে সাময়িক, হয়তো একটা রমাদান, অর্থাৎ একজন নারী যখন গর্ভাবস্থা হয় তখন সে বছরটাই তার জন্য ইয়ে হয়, উনি আগের বছরগুলা পাচ্ছেন, পরের বছরগুলা পাচ্ছেন, সেজন্য ওনার এটাতে চিন্তিত হওয়ার কিছু নাই যে আমি কিভাবে আসলে বেশি ইবাদত করতে পারি, বেশি আল্লাহর কাছে মানে লাইলাতুল কদরটা কিভাবে তালাশ করবো। অবশ্যই সাধারণ যে আমলগুলো সেগুলো করবেন। সালাদ, যেমন তিনি তো সালাদ মিস করছেন না, সালাদ পড়ছেন। সিয়াম সম্ভব হলে সম্ভব হলে রাখবেন, সম্ভব না হলে ভাঙবেন, এটা শরিয়া এই রুখসাটা দিয়েছে। সুতরাং আমাদের উচিত হবে না এমন কিছু করা, নিজের উপর জুলুম হয় এমন কিছু করা, এটাও কিন্তু আমাদের উচিত হবে না। বরং আমাদের উচিত হচ্ছে শরিয়া আমাদেরকে যে রুখসাগুলো দিয়েছে সেগুলোকে আমাদের গ্রহণ করা। শরিয়া যেই দিক নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো আমাদের যথাসম্ভব, আল্লাহ তাআলা কি বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা যতটুকু সম্ভব তোমাদের জন্য যতটা সহজ হয় তোমরা ততটুকু আল্লাহকে কি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। তাহলে যখন রুখসার বিষয়গুলো চলে আসবে, যখন স্পেশাল মোমেন্ট চলে আসবে, যখন আমাদের জন্য এমন কিছু মুহূর্ত চলে আসবে যেটা ওদর আমাদের মাদুর, তার মানে আপনার গর্ভাবস্থাটা যেটা, এটা হচ্ছে একটা মাদুর, সে নারী মাদুর, তার জন্য তার মানে মানে কি বলবো, যে তার বিষয়টা একজন যার কোনো কিছুই নাই, কোনো সমস্যাই নাই, তার সাথে কিন্তু এক হবে না। সুতরাং এই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে তিনি ইবাদত করবেন তার সাধ্য অনুযায়ী, তিনি ইবাদত করবেন তার মতো, রাত জেগে যদি করতে না পারেন তিনি বসে করবেন, তিনি শুয়ে করবেন, তিনি জিকির আজকার করতে পারেন। যেমন তিনি রাত জেগে সালা পড়া বা কিয়াম করতে হয়তো পারবেন না, কিন্তু তিনি কিন্তু জিকির আজকার করতে পারেন, সেটা শুয়ে শুয়েও করা সম্ভব। এবং যতটুকু জেগে থাকা, আবার সেটার জন্য জোর করে জেগে থাকা সেটাও যাবে না, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, সুতরাং তাকে ঘুমাতেও হবে প্রয়োজন অনুযায়ী, এবং যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ তিনি সে ইবাদতটা, জিকির আজকারটা করবেন। এবার যে দোয়াগুলো স্পেশাল, যে দোয়াগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জানিয়েছেন, সে দোয়াগুলো করবেন। স্পেশাল নিজের জন্য দোয়া করবেন, আর এই মুহূর্তটা তো অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং সেটার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া চাবেন। সুতরাং এটা মানে তার এটার জন্য তিনি পিছিয়ে পড়বেন বা তার কম হয়ে যাবে কিভাবে করবেন সেটার কোনো কারণ নাই, বা এটা এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো কারণও নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা, তার মনোবাসনা, তার ইবাদত এটাকেই দেখবেন, তার তাকওয়াটাকেই দেখবেন, এবং তার চেষ্টাটাকে দেখবেন। তার চেষ্টাটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেক মুমিন বান্দার চেষ্টাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। সেজন্য এটা চিন্তার কিছু নাই, যতটুকু সম্ভব ততটুকু করবে। পরবর্তীতে যে সময়টা গর্ভ অবস্থা হবে না, মানে নর্মাল অবস্থায় তখন বেশি ইবাদত করবে, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। তো আশা করি আমি বোঝাতে পেরেছি, বোঝাতে পেরেছি আশা করি। জি, ফি জি আমানিল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওস্তাদ। ওস্তাদকে আবারও জানাই জাযাকাল্লাহু খাইরান এত ব্যস্ততার আমিন। মাঝে আজকে ওয়াইয়াকুম। আমাদের না, শুকরান। আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের যত অডিয়েন্স আছে সবাইকে আমি আহ্বান জানাই আপনার ইমাম বুখারী ট্রাস্টের এর জন্য অবশ্যই দোয়া করবেন। এবং ওস্তাদকে অনুরোধ জানাই যে আমাদের জন্য দোয়া করবেন, এবং ওস্তাদ অবশ্যই আমাদের সাথে আছেন সবসময়। তো ওস্তাদ আজকে প্রোগ্রামটি এখানেই শেষ করতে যাচ্ছিলাম। আহ, ঠিক আছে, আমিও অনেক জাযাকাল্লাহ খাইরান ইমাম বুখারী ট্রাস্টকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। পাশাপাশি যারা দর্শক হিসেবে ছিলেন সকলকে ধন্যবাদ, আপনারা সময় দিয়ে ব্যস্ততার মাঝে ইফতারের আগ মুহূর্তে, ইফতারের বেশ ভালোই সময় আছে এখনো যদিও, বাট তারপরেও এই সময়টা আপনারা দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ আলোচনা সেটা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করছি। পাশাপাশি ইমাম বুখারী ট্রাস্টের যে উদ্যোগ, সেই উদ্যোগগুলোতে মানে সেই উদ্যোগগুলোকে আমরা সাধুবাদ জানাই, এবং আপনাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে ইমাম বুখারী ট্রাস্টের এই প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন। তাদের যে ডাকগুলো আসবে বিভিন্ন সময় সেই ডাকে সাড়া দিবেন, এবং নিজেরা আমরা আমাদের যতটুকু সম্ভব ইমাম বুখারী ট্রাস্টের
এই সকল কার্যক্রমগুলোর সাথে আমাদেরকে সম্পৃক্ত করে চেষ্টা করব আমরা যতটুকু সম্ভব সম্পৃক্ত হওয়ার, নিজেদেরকে সম্পৃক্ত করার, অন্যকেও সম্পৃক্ত করার, এবং আল্লাহ যেন এর মাধ্যমে আমাদেরকে বারাকা দেন, আমাদের রিজিকে যেন বারাকা দেন, পাশাপাশি যেন আমাদেরকে আরো বেশি আল্লাহ যেন সহি সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে, আল্লাহর কাছে সে দোয়া করব। জাযাকুমুল্লাহু খাইরান। নাইম ভাইকে স্পেশালি ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান, আলহামদুলিল্লাহ। শুকরান। জি, আলহামদুলিল্লাহ, আমাদের আজকে প্রোগ্রামটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।